পরাক্রমশালী অ্যাজটেক সাম্রাজ্যের পতনের গল্পটা কিন্তু বেশ অদ্ভুত, আর এর শুরুটা হয়েছিল একটা বিশেষ মুহূর্ত থেকে। বাইরে থেকে সবকিছু শান্ত ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধছিল। কর্টেজ জানতেন তিনি কতটা বিপদে আছেন। মন্তেজুমার একটা ইশারায় তাদের জন্য যথেষ্ট ছিল। তাই তিনি একটা অসম্ভব সাহসী সিদ্ধান্ত নিলেন, একেবারে সম্রাটকেই অপহরণ করার প্ল্যান। তার জন্য একটা অজুহাত তো লাগবে, তাই না? যদিও সেটা ছিল খুবই দুর্বল একটা অজুহাত। হুমকি আর মিথ্যে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তারা মন্টেজুমাকে তাদের সাথে আসতে বাধ্য করল। ব্যাস, একদিনের মধ্যেই সব শেষ। বিশাল এক সাম্রাজ্যের সম্রাট এখন নিজের শহরেই বন্দী। এরপর প্রায় ৬ মাস ধরে চলল এক অদ্ভুত পুতুল শাসন। সম্রাট নিজের প্রাসাদেই বন্দী। রক্ষকরা তাদের ঈশ্বর রাজাকে এভাবে দেখত আর ভয়ে চুপ করে থাকত। ভাবা যায়, ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? যিনি ছিলেন সংগ্রাহক, তিনি এখন অন্যের সংগ্রহে। আর সম্রাট বন্দী হতেই স্প্যানিশদের আসল রূপ বেরিয়ে এলো। তাদের চোখ ছিল শুধু সোনার দিকে। কোষাগার লুটের পর এবার তাদের নজর পড়ল চিড়িয়াখানার ওপর। খাঁচা থেকেও সোনার লুট হতে লাগল। রোজ ৫০০টা টার্কি লাগত পশুদের জন্য। সেই খাবারও এখন স্প্যানিশদের পেটে যেতে শুরু করল। যে গর্জন ছিল ক্ষমতার প্রতীক, সেটারই এখন হয়ে উঠল ক্ষুধার্ত কান্না, যেন পুরো সাম্রাজ্যের পতনের সুর। পরিস্থিতি আরও খারাপ হল ধর্ম নিয়ে। কর্টেজ তারা তাদের দেবতাদের মূর্তি সরিয়ে ক্রস বসাতে চাইলেন। তাদের কাছে পশুরা ছিল এক একজন দেবতার প্রতীক। দেবতাদের অপমান মানে পশুদেরও অপমান। এর মধ্যে কটেজ শহর ছাড়লেন, আর দায়িত্ব দিয়ে গেলেন পেড্রো দে আলভারাদো নামের একজনকে। আলভারাদো যা করল তা ছিল অভাবনীয়। এক ধর্মীয় উৎসবে নিরস্ত্র অভিজাতদের ওপর হামলা চালাল। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। এই গণহত্যার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এতদিন যারা চুপ ছিল, সেই অ্যাজটেক জনতা এবার ফুঁসে উঠল। পুরো শহর গর্জে উঠল প্রতিশোধের নেশায়। এবার খেলার চাল উল্টে গেল। যারা এতদিন অন্যকে বন্দী করে রেখেছিল, তারাই এখন বন্দী। আর এই যুদ্ধের মাঝে পড়ে গেল চিড়িয়াখানাটা। খাবার জল সব বন্ধ। পশুরা মরতে শুরু করল। রক্ষকদের সামনে ছিল এক কঠিন প্রশ্ন। কি করবে তারা? পশুদের ছেড়ে চলে যাবে? কি অদ্ভুত পরিস্থিতি! সম্রাট বন্দী, স্প্যানিশরাও বন্দী, আর মাঝে আটকে পড়েছে অসহায় পশুগুলো। তেনোচটিটলানের যুদ্ধ তো সবে শুরু, কিন্তু চিড়িয়াখানার ভাগ্যে কি ছিল? এই ধরনের আরও বিশ্লেষণের জন্য আমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।